আজ অর্থাৎ 2রা ফেব্রুয়ারি সকাল থেকে সারা রাজ্য জুড়ে শুরু হলো 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। এবছরের মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। এগিয়ে এসেছে পরীক্ষার সময়ক্ষণ। ফলে পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশের ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু নিয়ম। এদিন সকালে কুয়াশাপূর্ণ আবহাওয়ার মধ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে এসে পৌঁছান মাধ্যমিক পরীক্ষার্থীরা। প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য এটা জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের মনের মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে তা নিয়ে ছিল কিছুটা হলেও চিন্তা। এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ ও সাহস যোগাতে দুর্গাপুর মহকুমার অন্তর্গত পানাগড়ের কাকসা বয়েজ স্কুলে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা ও নেত্রী। তারা পরীক্ষা কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের উৎসাহ ও সাহস যোগাতে তাদের হাতে তুলে দেন পেন। তবে স্থানীয় তৃণমূল নেতা নেত্রীদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীদের পেন দিয়ে শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক ও বিরোধী তরজা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বর্তমান শাসক দল শিক্ষা ব্যবস্থার সাথে রাজনীতিকে এক করে ফেলেছে। বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, কিন্তু এরকম ছবি দেখা যায় না, কারণ পরীক্ষার্থীরা অনেক চিন্তা নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন। আর তৃণমূল নেতারা নিজেদের প্রভাব তৈরি করতে সকাল সকাল পৌঁছে যাচ্ছেন পরীক্ষা কেন্দ্রে। এতে পরীক্ষার্থীদের পরীক্ষায় প্রভাব পড়তে পারে। আর শুভেচ্ছা যদি জানাতেই হয়, পরীক্ষা হয়ে গেলে অথবা বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানো যেত। দেখুন, বর্তমান শাসক দল শিক্ষা ব্যবস্থার সাথে রাজনীতিকে ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়েছে। ভারতবর্ষের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। কোথাও দেখা যায় এই ছবি, সকাল সকাল ছাত্ররা নানা রকম চিন্তার মধ্যে দিয়ে পরীক্ষা দিতে যায় পরীক্ষা সেন্টারগুলোতে। তো সেইখানে গিয়ে শাসক দলের নেতারা তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করে, এতে তাদের পরীক্ষার উপরে প্রভাব পড়তে পারে। শুভেচ্ছা যদি জানাতেই হয়, পরীক্ষা হয়ে যাক, তাদের বাড়িতে গিয়ে বা তাদের এক জায়গায় জড়ো করে তাদেরকে শুভেচ্ছা জানানো, পরীক্ষার হলের সামনে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো, এই সংস্কৃতি শুধু পশ্চিমবঙ্গেই দেখা যায়। আসল কথা, আগামী দিনের ভোটারকে এখন থেকেই প্রভাবিত করতে হবে, তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে তৃণমূল কংগ্রেস ছাড়া এই রাজ্যে কিছু নেই। এই ব্যবস্থা করার লক্ষ্যে এইসব কর্মসূচি এরা নিয়ে থাকে। বিজেপির দাবি মানতে নারাজ তৃণমূল নেত্রী স্বপ্না বৈদ্য। তার পরিষ্কার বক্তব্য, বিজেপির কাজই হলো বিরোধিতা করা। এরা সব জায়গায় রাজনীতি দেখতে পায়। এটা পরীক্ষার্থীদের প্রথম পরীক্ষা, তাই শুভেচ্ছা জানানো হয়েছে। এখানে আমাদের রাজনীতির কিছু নেই। ওরা তো সব জায়গায় রাজনীতি দেখে। শুভেচ্ছা বলে তো একটা জিনিস আছে যে আমরা পড়ুয়ারা যাচ্ছে, তাদেরকে একটা শুভেচ্ছা দেওয়া হচ্ছে। ওরা তো প্রত্যেকটা জিনিসে যদি রাজনীতি দেখে, সেটা তাদের ব্যাপার। আমরাও কিন্তু সেই হিসাবে দেখিনি। আমরা দেখেছি বাচ্চারা যাচ্ছে, তাদেরকে আমরা সেই শুভেচ্ছা জানাবার জন্য আমরা ফুল, যেমন কাকসা থানা থেকে যেমন ফুল দেওয়া হচ্ছে, সেটা তো রাজনীতি করে না, তবু তো দেওয়া হচ্ছে একটা গোলাপ ফুল। আর আমরা তাদেরকে পেন দিচ্ছি। ওরা করতেই পারে, ওরা তো সব জিনিসে বললাম এই আপনাদেরকে, ওরা যা করবে তাই রাজনীতি। ওদের করার কিছু কাজ নেই, ওরা নিজেরা কিছু করে না। উপরন্তু মানুষ যেটা করে সেটা দিয়ে ব্যাগড়া করবার কথা হচ্ছে ওদের কাজ। আমাদের কাজ আমরা করছি, ওরা যায় যেটা দেখাতে পারে। পাবলিকও জানে যে আমরা প্রতিটা মুহূর্তে মানুষের সাথে থাকি, পাশে থাকি, এবং আমাদের সেটাই করছি এবং করবো। কিন্তু তৃণমূলের বক্তব্যের সাথে একমত নন সিপিআইএম নেতৃত্ব। তাদের বক্তব্য, সারা বছর ধরেই তৃণমূলের বিভিন্ন বিতরণ চলে, তারপরেও ভোট লুট করতে হয়। এখন শুভেচ্ছার নামে পরীক্ষা কেন্দ্রে ঢুকে গিয়ে বিতরণ করতে হবে, এতে পরীক্ষার্থীদের মনোসংযোগ নষ্ট হবে। এত সকাল ভোরবেলাতে আমরা প্রথমে বলেছিলাম যে পরীক্ষা নেওয়াটা ঠিক নয়। কুয়াশা হচ্ছে যে পড়ছে, এই কুয়াশা আজকে এই কুয়াশার মধ্যে পরীক্ষার্থীদের যেতে হচ্ছে, এত ঠান্ডার মধ্যে বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা কম, যার ফলে হচ্ছে যে দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। আমরা চাই না পরীক্ষার্থীদের কোনো এই ধরনের বাজে ঘটনার সম্মুখীন হতে হোক, কিন্তু আমরা বারবার বলেছিলাম যে প্রতিবার যে 12টার সময় পরীক্ষা না হয়, 12টার সময় পরীক্ষা না হোক। কি এমন হলো যে এত সকালে পরীক্ষা নিতে হবে? কি ঘটনা হলো? এ কি পঞ্জিকা দেখে হচ্ছে যে ওদের প্রশ্নপত্র পাস হবে না, তার হচ্ছে রাশি ফাঁসি দেখেছে নাকি? আর হচ্ছে যে মহিলা তৃণমূল কংগ্রেস তারা হলের মধ্যে ঢুকে যাচ্ছে, হলের মধ্যে ঢুকে গিয়ে এইসব হচ্ছে বিতরণ করছে। বিতরণ তো হলো, সারা বছর বিতরণ হয়, সারা বছর বিতরণ করে ভোট লুট হয়। তো এইসব বিতরণ করে ভিতরে লাভ কি আছে? ওদের পরীক্ষার্থীদের মনোসংযোগ হচ্ছে যে ব্যাঘাত ঘটানো। পরীক্ষার্থীদের মনোসংযোগ ব্যাঘাত ঘটানোর দায়িত্ব কে দিয়েছে? তৃণমূলের মহিলা কংগ্রেসকে। আর ওখানকার স্কুল কর্তৃপক্ষ আর পুলিশও কি করছে? অন্য সাধারণ লোক ঢুকতে পারবে? গার্জেনরা ঢুকতে পারবে? জলের বোতল নিয়ে ঢুকতে পারে না, পেন্সিল নিয়ে পেন নিয়ে ঢুকতে পারে না, যদি হচ্ছে ছেলেরা ভুলে যায়। আর তৃণমূল মহিলা কংগ্রেস কোন হরিদাস পাল হলো যে তারা হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে, যেখানে গার্জেনরা ঢুকতে পারে না। বিতর্কের মধ্যে এবারে মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার জন্য ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বেশ কিছু অভিভাবককে। এটা মনে হচ্ছে এগিয়ে নেওয়ার জন্য
একটু অসুবিধাই হচ্ছে, কারণ এই যে শীতকালের দিন, তারপরে এই কুয়াশায় আচ্ছন্ন, মানে আসা যাওয়া খুবই অসুবিধা, তবু বাধ্য হয়ে আসতে হয়েছে। তারপরে এখন তো শীতকালের সময়, যদিও বা গ্রীষ্মকাল হতো তাও কিন্তু ভালো ছিল, কিন্তু আমাদের মনে হচ্ছে আগের যে টাইমটা ছিল তার থেকে হয়তো সামান্য কিছু আগিয়ে নেওয়া যেত, ঠিক আছে, কিন্তু এতটা আগিয়ে নেওয়াটা আমরা খুব একটা মানে ভালো মনে করছি। ওদের সকাল থেকে মানে রেডি হতে হচ্ছে, একটু পড়াশোনা ওদের থাকে, টেনশন থাকে, যে একটু সকালে একটু মানে ধীর মস্তিষ্কে আমরা চিন্তা ভাবনা করে নিতাম। হ্যাঁ, এটা হুটোপাটি করে মানে সে ভোর থেকে আর কি ওদের স্কুলে যাওয়ার জন্যই তাড়াহুড়ো করে আসতে